মুস্তাফিজ দাঁড়ায় আছে, মুস্তাফিজ হ্যাঁ ফেস ফেস মাঝখানে আয় না, যেটা বলে সেটা শোন। জায়গা আছে। এই যে আমরা এখানে বসে চা এই যে তুই আয়, এই যে জায়গা আছে, জায়গা আছে। এখানে সাইড এখানে আয় না, চোরাই। ভিডিওটা দেখে আপনারা কি বুঝলেন? আপনারা যেটা বুঝেছেন আমু সেটা বুঝ। মুস্তাফিজুর কিন্তু এই সম্মেলনে আসতে চায় না, মুস্তাফিজুরকে কিন্তু জোর করে ধরে নিয়ে আসছে। আমার ওপেনিং যেটা আমি দেখলাম ভিডিওতে, মুস্তাফিজুরকে এত চেষ্টা করে বসাতেও পারছে না। নাজমুল হাসান শান্ত, নুরুল হাসান সোহান, মিঠুন চক্রবর্তী, লিটন বাস একটা কিন্তু বসাতে পারছে না, কারণ মুস্তাফিজুর হিসেবে পছন্দ করে না। মুস্তাফিজুর জানে যে তোমরা হলো আসলে একটা লট, এই লটের সাথে আমি যোগ দিতে বিবাদে পড়ছি, এখন কি করবে বেচারা, না আসলে তো হয় না। তার কারণে কিন্তু সে ওখানে জয়েন করছে, কিন্তু সে বারবার রাগ করছে, সে কিন্তু ওখানে বসতে চাচ্ছে না। এদের কথা শুনে মুস্তাফিজুর আইসা মানে মহা বিপদে পড়ছে, না পারছে সামনে যাইতে, না পারছে পিছনে যাইতে। বেচারা খুব ভদ্র মানুষ, এদের মতো অভদ্র তো না জীবনে। এই নুরুল হাসান সোহান জীবনে একটা ম্যাচ ভালো খেলছে বাংলাদেশের, এ আবার সামনের কাতারে। এ মিঠুন চক্রবর্তী এ সামনের কাতারে, এই জীবনে একটা ম্যাচ ভালো খেলছে। মিরাজ হাতে গোনা দু একটা ম্যাচ ভালো খেলছে। লিটনও সেম, লিটন এত কি ভালো খেলছে, এক ম্যাচ খেললে 20 ম্যাচ মারে ডাব্বা। বাংলাদেশ ক্রিকেট টিম তো আমরা দেখে আসছি, এক ম্যাচ যদি ভালো খেলে 50 ম্যাচ সে চান্স পাইবো বাংলাদেশ দলে, কারণ সে এক ম্যাচ ভালো খেলছে। এরকমই এদের উচিত বাংলাদেশ ক্রিকেট থেকে বাদ দেওয়া। এর নতুন যেটা আমার হাবিবুর আইছে, ভালো ভালো অনেক খেলোয়াড় আছে। আন্ডার 90-তে আমরা যে বিশ্বকাপ খেলা হয়েছিল দুবাইতে, এরা খুব ভালো খেলছে, এদের নিয়ে আসা উচিত। এদের সব কটা বাদ দেওয়ার দরকার। বিশ্বকাপ না খেললে বাংলাদেশ আইসিসির কিছু হবে না। তোরা না খেয়ে মরবি, তোরা কি করবি? তোকে তো রিক্সা চালান লাগবো, আবার তোরা তো রিক্সা চালাবি, তাছাড়া তোরা কি করে খাবি? কেউ নেবে না খেলতে। তো যদি দল থেকে বহিষ্কার করে, তো রিক্সা চালানো ছাড়া আর কোনো উপায় নাই।